সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, বাচ্চাদেরকে বলবেন, বকা দিবেন, শাসন করবেন, অবশ্যই শরীয়তের সীমানা আছে। ইসলাম একজন মুসলিম হিসেবে আমাদের জন্য শরীয়তের সীমানা দিয়ে দিয়েছে। চাইলেই আমি তাকে প্রহার করব, টর্চার হওয়ার মতো কাজ করবো, সেই ইসলাম সেই অধিকার আমাকে দেয় না। কিন্তু তাকে অবশ্যই আপনি শাসন করবেন। শাসন যদি না করেন তো বিপদগামী হবে। এখন যারা মনে করেন পশ্চিমাদের দ্বারা প্রভাবিত হয়ে মনে করছেন যে না আমরা তাদের মতো হতে হবে সবকিছু, কেন তাদের মতো হতে হবে? আমাদের বাংলাদেশের মানুষের আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। এজ এ বাঙালি আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, মুসলিম হিসেবে আমাদের বিভিন্ন আইডেন্টিটি আছে, সংস্কৃতি আছে। কেন আমার ওদের সংস্কৃতি ধার করতে হবে? আমি আবারও বলছি, ওদের অনেক কিছু আছে ভালো। আমাদের ডিসিপ্লিন কিতাবে আছে, বাস্তবে নাই। ওদের ডিসিপ্লিন বাস্তবে আছে, ডিফারেন্ট আপনি অনুসরণ করেন। কিন্তু আপনি তাদের এই বস্তাপচা সস্তা সংস্কৃতিগুলো কেন অনুসরণ করছেন? ছোট ছোট বাচ্চা, সরি কিশোর, যারা শিশু কিশোর, এদেরকে শাসনের ব্যাপারে পশ্চিমের দৃষ্টিভঙ্গি কোনো কিছু বলা যাবে না, যা কিছু তা করতে দিতে হবে, কোনো কিছু না। আপনারা জানেন পৃথিবীর উন্নত দেশগুলোতে 6, 7, 8 এর বাচ্চারা যদি পুলিশ কল করে আর বলে যে আজ বাসায় আব্বু আমাকে বকা দিয়েছে, মার না, মার তো দূরের কথা, জাস্ট বকা দিয়েছে, পুলিশ কিন্তু বাপকে তুলে নিয়ে যাবে। জানেন তো আপনারা, টোকিওতে এক বাংলাদেশি, প্রবাসী এক বাংলাদেশি আমাকে একটা সেমিনারে, সেমিনার শেষে এসে হাত ধরে কেটে দিলেন প্রায়। খুব অসহায় হয়ে বললেন, ভাই অনেক কষ্টে দেশ থেকে ফ্যামিলি আনছে, অনেক কষ্টে, বহু টাকা পয়সা জোগাড় করে এদেরকে এখানে এস্টাবলিশ করছে, ছেলেকে এখানে স্কুলে ভর্তি করাইছি, পড়ালেখা করছে ভালো। তো দেখলাম সে নষ্ট হয়ে যাচ্ছে, খুব বাজে জগতে সে চলে যাচ্ছে। তো তাকে বাধা দিলাম, একবার, দুইবার, তিনবার, শুনে না। তো জাস্ট একদিন একটা আঘাত করলাম তার হাত দিয়ে, তার পিঠে জাস্ট একটা ছোট আঘাত, আর একটু বকা দিলাম। সে স্কুলে তার টিচার প্রতিদিন তাদের কাছ থেকে জিজ্ঞেস করে যে বাবা বকা দিচ্ছে কিনা, কিছু করে কিনা, ফুসলায় তাদেরকে। তো সে আমার নামে একদিন বলেছে, দুদিন বলেছে, এরপর একদিন হঠাৎ করে আমাকে থানা থেকে কল করলো, এসে সেখানে গেলাম, আমাকে আটক করে ফেললো। এরপরে বললো ঠিক আছে ছেলে সহ বসব, বিচার হবে। বিচার হলো, বিচারের ফায়সালা হলো, থানা থেকে আপনার হলো আর কি, বিচার তো বলা যায় না, এটাকে সালিসি মত হলো যে তুমি তোমার ছেলেকে একটা বাসা ভাড়া করে দিবা এবং তার সমস্ত ভরণ পোষণ দিবে 1 বছর পর্যন্ত। তুমি তার বাসায় যেতে পারো সে কল করলে, আর আদারওয়াইজ তুমি যাবা না। আর তাকে তোমার বাসায় আসার জন্য তুমি চাপাচাপি করতে পারবে না, সে যা খুশি তা করবে, কিছু বলতে পারবে না। এটা হলো থানা থেকে ফায়সালা। এই বিচার আমাকে বললেন, ভাই বলেন আমার এখন বেঁচে থাকাটাই দায় পৃথিবীতে। এই ছেলে তার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, এখানে আমি শাসন করলাম, এখন থানা থেকে বিচার করলাম আলাদা বাসা দিয়ে তাকে বসায় দুধ কলা দিয়ে সাপ বসার জন্য, এবং সেই সাপের দিকে আমি তাকাইতেও পারবো না। মানে আমার ছেলেটাকে নষ্ট হওয়ার জন্য আমি সবকিছু এফোর্ট দিব, সেটা আমাকে করতে বাধ্য করা হয়েছে। আমি আমার ছেলেকে শাসন করতে পারবো না। মায়ের চাইতে মাসির দরদ বেশি হয়ে গেল, প্রশাসনের দরদ বাবা মার চাইতে বেশি হয়ে গেল।